বাড়িতে ছেলেমেয়েদের সঙ্গে বাংলায় কথা বলুন। মাতৃভাষার কোনো বিকল্প নেই। মাতৃভাষার ম শব্দটি বিভিন্ন ভাষাতেই চলে আসে। ইংরেজিতে আপনি যদি বলেন মাদার ল্যাঙ্গুয়েজ, তবুও চলে আসবে এম। আবার হিন্দিতে মেরা শব্দটি আসে এম থেকে। বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শীর্ষেন্দু পাল বলেন, বাংলা ভাষা পৃথিবীর মিষ্টতম ভাষা। বাংলা শিশুদের মধ্যে জিনগত কারণে তাদের রক্তে রয়েছে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি। তাই বাবা মায়ের উচিত ছেলে মেয়েদের সঙ্গে বাড়িতে মাতৃভাষা বাংলায় কথা বলা। ইংরেজি মাধ্যমে যে যার মতো ছেলে মেয়েকে পড়ান, কিন্তু মাতৃভাষা বাংলাকে অবহেলা করে নয়। বাংলা ভাষা সাহিত্য ছেলেমেয়েরা শৈশব থেকে পড়তে শুরু করলে তারা আরও সমৃদ্ধ হবে। মাটির ভাষা, মায়ের ভাষা, মাতৃভাষা আমাদের বাংলা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা অত্যন্ত গর্বের। আপনারা জানেন, সারা বিশ্বের মিষ্টতম ভাষা। আমাদের গর্ব যে আমরা এই ধ্রুপদী সম্মান পেয়েছে বাংলা ভাষা গত বছর এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের চেষ্টায়, এবং তাতে আমরা অত্যন্ত খুশি। কিন্তু দুঃখের কথা, আমাদের বাংলা ভাষা কিন্তু কিছুটা হলে মলিন হয়ে যাচ্ছে। ঘরে ঘর থেকে আপনি যেমন বললেন, অনেকেই ইংরেজিতে কথা বলছে। প্রথম ধাপ আমাদের মা বাবাদের ছেলে মেয়ের সাথে ঘরে অবশ্যই সব সময় বাংলায় কথা বলতে হবে, মাতৃভাষায়। সেটা কিন্তু মা বাবারই নজর দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, বাচ্চাকে মনে রাখতে হবে এবং মা বাবাকে সেটা শিক্ষা দিতে হবে যে বাংলা ভাষা অন্য কোনো ভাষার চেয়ে ছোট নয়। বাংলা ভাষা অত্যন্ত সমাদৃত, এর সমৃদ্ধি অনেক। এবং এই বাংলা ভাষার প্রতি বাচ্চাদের মধ্যে আকর্ষণ তৈরি করতে হবে। সেই আকর্ষণ তৈরি করতে হলে তার মনে আনন্দ আনতে হবে। কি করে আনা যায়? আমার ব্যক্তিগত মতামত, ছোটবেলা থেকে এই ভাষার মাধ্যমে আমাদের যেসব লেখকরা খুব সহজ ভাষায় রচনা করেছেন, যেমন ধরুন উদাহরণস্বরূপ বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছোট 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 কাহিনীগুলি যদি তাদের গল্প আকারে শোনানো যায় বা পড়ানো যায়, তাহলেই ছোট ছেলেমেয়েরা আমাদের ভাষার প্রতি আকৃষ্ট হবে, তার আনন্দ পেতে হবে। এবং স্কুলে কলেজে এই আমাদের শুধু দেখতে পাচ্ছেন চারদিকে সোশ্যাল মিডিয়ার প্রভাবে অনেকেই হয়তো ইংরেজি দিয়ে কিছুটা ঢলছেন। মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া প্রায় পুরোটাই ইংরেজিতে। এইটা কিন্তু মনে রাখতে হবে। এর সাথে কিন্তু সব ভাষায় যুদ্ধ করছে, বাংলাকেও করতে হবে। এবং যেহেতু বিশ্বের বেশিরভাগ দেশে ইংরেজি চলছে এবং সোশ্যাল মিডিয়ার সব উপস্থাপনায় প্রায় ইংরেজিতে, এবং এই চোখে যেটা সে বাচ্চারা দেখছে, কানে যে শুনছে সবসময় সোশ্যাল মিডিয়া, এই ফোনের মাধ্যমে, তার জন্যই সে কিন্তু আকৃষ্ট হচ্ছে। আমাদেরও বাংলা ভাষাকে কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আমরা সবকিছু বাংলাও সাথে শুরু করি, এবং তাহলে হয়তো কিছুটা কার্যকরী হবে। কিন্তু সর্বোপরি তার চোখের সামনেও কিন্তু এই আমি যেটা বললাম, রামের সুমতি বিন্দুর ছেলে, যে শরৎচন্দ্র বলে সেই সহজ পাঠ্যভাবে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের, সেগুলোকে যদি আমরা উপস্থাপনা করি সহজ সরল ভাবে, এবং শুধু সহজ সরল ভাবে শোনালে হবে না, ছবির মাধ্যমে তাকে আকৃষ্ট করতে হবে। আমরা যদি তার মনকে আকৃষ্ট করতে পারি, তাহলেই সে কিন্তু বাংলা ভাষার দিকে ছুটবে। এবং সর্বোপরি মা বাবাকে ঘরে ছেলেমেয়ের সাথে সবসময় বাংলা ভাষায় কথা বলতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। বিদেশের অনুকরণ করে কখনোই আমরা বেশি বড় হতে পারবো না। যদিও আমাদের ডাক্তারি বই বেশিরভাগ ইংরেজিতে, অন্যান্য আপনারা জানেন হায়ার স্টাডিজের বই বেশিরভাগই ইংরেজিতে। তার জন্য হয়তো প্রফেশনাল লাইফ বা চাকরি বাকরির ক্ষেত্রে ইংরেজি জানা জরুরি। কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলা বইও চেষ্টা করতে হবে প্রায় সবই যদি আমরা উল্টো করি, অর্থাৎ ইংরেজি বইকে বাংলায় অনুবাদ করে নিতে পারি, তাহলে কিন্তু ভালো হয়। এবং
সেই বাংলার মাধ্যমে যদি আমরা আমাদের ছেলে মেয়েদের তৈরি করি, তাহলে সেটা কিন্তু সে শিখবে, সেটা তার রক্তে আছে। কিন্তু ছোটবেলার থেকেই সেই কালচারটাও রাখতে হবে, এবং ঘরে এবং আশেপাশে বন্ধুদের মাধ্যমে, বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়ায় পাড়ায় সবাই যেন আমরা বাংলায় কথা বলি, মনে না করি যেন ইংরেজি কথা বলা বা হিন্দিতে কথা বলাই ফ্যাশন। মনে রাখতে হবে, যেটা বললাম, সারা বিশ্বে ইংরেজি অনেক বই হয়তো ইংরেজিতে, তার জন্য প্রফেশনালি সাইন করতে গেলে হয়তো উচ্চস্তর ইংরেজি রাখতে পারে। তেমনি হিন্দি আমাদের দেশে অনেক রাজ্যের ভাষা, সেটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু সবার উপরে কিন্তু মনে রাখতে হবে মাতৃভাষা, এবং সেই মাতৃভাষা আমাদের বাংলা। মাতৃভাষাতেই কিন্তু ভাব ফুটে ওঠে, এবং মাতৃভাষাই মায়ের ভাষা, এটা মনে রাখতে হবে। শিশু কিন্তু প্রথমে শেখে মায়ের কাছ থেকেই, এবং সেই মা যদি সবসময় তার সাথে বাংলা ভাষায় কথা বলে, তাহলেই কিন্তু ভাবনা, ধ্যান ধারণা সবই বাঙালির মতো হয়ে উঠবে, বাঙালিত্ব বেঁচে থাকবে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের কৃষ্টি বেঁচে থাকবে, আমরা ভবিষ্যতের দিকেও এগিয়ে যেতে পারবো। এই কথাগুলো আমাদের মনে রাখা অত্যন্ত প্রয়োজন। স্বাস্থ্যের দিক দিয়েও মা যখন কোনো কথা বলবেন, সেটা বাংলা ভাষার মাধ্যমে যদি বলে, তাহলেই সে শিখবে ভালো, ছোটবেলার থেকে যদি তাকে শেখানো হয়। এবং এই কথাগুলো তার মনে রাখতে হবে, এমন কিছু কথা বলতে হবে, ছোটবেলার থেকে শেখাতে হবে। সবই ট্রেনিং। দেখা গেছে আজকাল আমাদের বিজ্ঞান দেখাচ্ছে, আমাদের শিশুরা যা শেখে, দেখে, সবই কিন্তু অন্যদের দেখে শেখা। যা ছোটবেলায় শিশু অনুকরণ করে, তার মা বাবাকে অনুকরণ করে। সুতরাং তার মা বাবা যদি সবসময় বাংলায় কথা বলে, মা বাবার যদি ভাবনা, ধ্যান ধারণা ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই শিশুরও ভাবনা, ধ্যান ধারণা ঠিক হবে। সে শুধু দেশকে ভালোবাসবে তাই নয়, রাজ্যকে ভালোবাসবে, এবং প্রতিবেশী মানুষ, সাধারণ মানুষকেও সে ভালোবাসবে। আমাদের সঙ্গীত, হ্যাঁ, প্রথম বলি, সঙ্গীত সর্বশ্রেষ্ঠ কলা, সেটা আপনারা সবাই জানেন। সঙ্গীত, আমাদের সঙ্গীত বলুন, সে রবীন্দ্রসঙ্গীত হোক বা ক্লাসিক্যাল হোক, যাই হোক, নজরুল সুমধুর। আপনি বললেন ডিজের কথা, ডিজেও একরকমের সঙ্গীত, অন্য রকমের, কিন্তু আমাদের বাংলার সাথে এই অন্যান্য মিউজিক যা বললেন, তার একটা তফাৎ গড়ে উঠছে। তার বড় কারণ কি জানেন তো? আমরা এই সঙ্গীতের সাথে ছবি দিতে পারছি না, ছবিটাও দিতে হবে। মনে রাখতে হবে, সে মনে কিন্তু ছবিটা ধরে রাখে। আপনারা দেখবেন চারিদিকে সোশ্যাল মিডিয়া হোক, বা ধরুন ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, বা ধরুন অন্যান্য যা স্কুলে কলেজে, কতগুলো তারা কিন্তু বাচ্চা শিশুরা এই ছবির দিয়ে এক্সপোজ। একটা কোনো জিনিস শেখাতে হলে তার চোখে দেখবে, কানে শুনবে। কোনো জিনিস যেমন আমরা মুখে যদি সেবন করতে পারি, আমরা কিন্তু খাওয়াতে হারিয়ে যাচ্ছি না। বাংলা কিন্তু খাওয়াতে এখনো 1 নম্বরে আছে, কারণ সে তার চোখে দেখছে, ঘ্রাণ নিচ্ছে, কান শুনছে, কথা বলছে লোকেরা, মুখে তার আস্বাদন নিচ্ছে। কিন্তু আমরা সেই খাওয়াটা কিন্তু আমি গানে বা অন্যান্য তো দেখতে পাচ্ছি না। তার কারণ গানটা শুধু সে শুনছে, কিন্তু চোখে দেখছে না। তাকে গানটা চোখেও দেখাতে হবে, তার ঘ্রাণেও আনতে হবে। যদি আমরা সব সেন্সের মধ্যে তার নিয়ে আসতে পারি গানটা, তাহলে সে বুঝবে যে বাংলা গান অন্যান্য গানের চেয়েও অনেক বেশি সমৃদ্ধশালী, এবং তখন সে গানটাকে ভালোবাসবে। যখনই সে গানটাকে ভালোবাসবে, তখনই কিন্তু আমাদের বাংলা গান এগোবে। না, এই যে গানের যে রিদম, সুর, সেটা তো মনের উপর প্রভাব ফেলে, এবং মনের সঙ্গে হার্ট, ব্লাড সার্কুলেশন তার সঙ্গে রিলেটেড। হ্যাঁ, সে দেখুন, যে কোনো গান, যে কোনো মিউজিকই বলা হয় ইটস আ রিদম অফ মাইন্ড, মানে অর্থাৎ যে কোনো গান শুনলেই মন ভালো হয়। অনেক রুগীকে, আমরা অনেক রোগের চিকিৎসা আজকাল বলা হয় যে রাত্রে গান শুনতে পারলে ভালো, তাতে অনেকটা মেডিটেশনের কাজ হয়, এবং গান শুনলে মন স্থির হয়। সেই গান, দ্বিতীয় কথা, কনসেন্ট্রেশন বাড়ে, এবং তৃতীয় কথা, তার মন থেকে অন্যান্য কুচিন্তা মন থেকে সরে যায়। এই এতগুলো আমরা উপকারিতা পেতে পারি গান শুনতে পারি। এবং সেই গান চয়েস যেটা, সেটা আমি যদি একটা ডিজে শুনি, লাফালাফি ঝাপাঝাপির গান শুনি,
আর একটা যদি ব্যাহত হয়, এবং হ্যাঁ অবশ্যই, এবং সবচেয়ে বড় কথা মননশীলতার গান শুনি যেটা আমাদের মনকে স্থির করবে, সেই দুটার মধ্যে তো স্বাস্থ্যের একটা ব্যাপার আছে অবশ্যই। এবং ডিজে আমরা জানেন সাউন্ড লেভেলটা আমরা যেটা বলি 90 এর চেয়ে অনেক উপরে, 120 150, তাতে কানেরও ক্ষতি হয়। হ্যাঁ, কানের ক্ষতি হয়, মনেরও ক্ষতি হয়। হ্যাঁ, সেটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু এগুলো আমরা হয়তো সবকিছুই না ঠিকভাবে শিখি না। বিদেশে দেখবেন যখন এইসব গান বাজনা করা হয় সেগুলো অর্কেস্ট্রাতে হয়, অনেক থিয়েটারে হয়, এবং সেখানে অডিয়েন্সের ডিস্টেন্স কিন্তু স্টেজ থেকে অনেকটা দূরে, এবং সাউন্ড বাইটসও কিন্তু ওরা সেইভাবেই কন্ট্রোল করে। আমরা কিন্তু অনুকরণ প্রিয় হয়ে সেই গানটা শুধু শিখেছি, কিন্তু এই দূরত্বটা বা সাউন্ড মডুলেশনটা ভুলে যাই। যেমন এই যে বিয়ে বাড়িগুলোতে শোভাযাত্রা বেরোচ্ছে, যেভাবে ডিজে বাজছে, নাচ করছে, উদ্দাম নাচ করছে, সাউন্ড পলিউশন হয়, তার সঙ্গে সঙ্গে বাজি ফাটছে, তার সঙ্গে সঙ্গে আজকাল এমনও সেদিন দেখা গেল যে ডিজেতে নাচ করতে করতে যাচ্ছে, মানে বলতে খুব লজ্জা কষ্টবোধ হচ্ছে যে কিছু ছেলে যে অ্যালকোহলের বোতল প্রকাশ্যেই পকেটের মধ্যে রাখছে এবং প্রকাশ্যেই পান করছে, ডিজেতে নাচ করছে। এই যে আমাদের সংস্কৃতি, এই যে সাউন্ড পলিউশনের ব্যাপারে একটা কথা বলবো, সাউন্ড পলিউশন কিন্তু মানে রুখতে হলে সবই রুখতে হবে। হ্যাঁ, এরকম না যে শুধু কালী পুজোয় ফাটে তা না। হ্যাঁ, পটকা কিন্তু ফাটে নিউ ইয়ারেও, 25শে ডিসেম্বরেও, হ্যাঁ ঈদেও। আমাদের যদি এটা বাঁধনে আনতে হয়, সব ফেস্টিভ্যালকেই হ্যাঁ বাঁধনে আনতে হবে। বাঁধনে এনে যদি করা হয় তাহলে নিশ্চয়ই সেটা দেশের জন্য ভালো, দশের জন্য ভালো। সব মিলে কি বলবেন, মানে মাতৃভাষা স্বাস্থ্যের জন্য কতটা জরুরি, কতটা উপকারী স্বাস্থ্য ভালো রাখার জন্য? স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা অনেক টিপস দেন, হাঁটাহাঁটি করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সংস্কৃতিকে মেনটেন করতে হবে, ঠিক। মাতৃভাষা নিজের কৃষ্টি সংস্কৃতি জানাটা কতটা জরুরি স্বাস্থ্যের জন্য? প্রথম কথা বলি, মাতৃভাষা জানলেই আমরা যা যা বলি পুরোটা আমরা অ্যাসিমিলেট করতে পারি। অর্থাৎ মাতৃভাষায় আমাদের রক্তে আছে, এবং সেই ভাষায় যদি আমরা কথা বলি, সেই ভাষায় যদি শুনি, যা শুনবো সেই হেলথ টক্স হোক বা অন্যান্য যা জিনিস, সেটাই কিন্তু আমাদের শরীরে এবং মনে মিশে যাবে। অন্য ভাষায় আমরা যাই শুনি না কেন সেটা কিন্তু অত ভালোভাবে মিশবে না যেটা বাংলা ভাষা মিশবে। এই কথাটা মনে রাখতে হবে, এবং সেটা মনে রাখলেই আমরা মাতৃভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসবো এবং মাতৃভাষাকে কখনো ভুলবো না। মানে আমাদের জিন যেটা বংশ জেনেটিক রক্তে আছে, সেই ভাষা মাতৃভাষাই বাংলা, সেটাকে এখন যদি জোর করে বাবা মা ভেঙে দেয় কৃষ্টিটাকে, সংস্কৃতিটাকে, যে না তুমি বাংলায় পড়বে না, তুমি ইংরেজিটাই পড়বে, আর ইংরেজি ছাড়া চলবে না, তাহলে কি সে বাবা মা সেই শিশুর ক্ষতি করছে কিনা? মাতৃভাষা মাতৃদুগ্ধ সম কেন বলা হয়? হ্যাঁ, ব্রেস্ট ফিডিং না, একদম খুব ভালো বললেন। বাচ্চাকে খুশি রাখতে গেলেও কিন্তু মাতৃভাষা প্রয়োজন। সে মাতৃভাষায় যেটা চিন্তা করতে পারবে, যতটা চিন্তা করতে পারবে, সে অন্য ভাষায় পারবে না। হ্যাঁ, অন্য সবই অ্যাকোয়ার্ড, এটা ইননেট, এটা আমাদের মনে জেনেটিক্যালি ব্রেনে হয়ে আছে। অন্যটা কিন্তু তাকে শিখতে হবে, দুটোর মধ্যে তো তফাৎ থাকবেই। এবং বাবা মা যদি ছোটবেলার থেকে এই মাতৃভাষাকে ঘরে সবসময় কথা বলে বাচ্চাকে শেখায়, তাহলে আমাদের বাংলা ভাষা সমৃদ্ধি আরো বেশি হবে, এবং সবচেয়ে বড় কথা ছোটরা ভালোবাসবে। এই আমাদের বাংলা ভাষাকে ছোটদেরকে ভালোবাসাতে হবে, ভালো লাগাতে হবে, তাহলেই কিন্তু আমরা সফল হব।